আমার প্যানেলের অন্য আরো অনেক প্রার্থীকেই মন্ত্রীপাড়া থেকে সহ বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তারা যেন বসে যায়, আগ থেকে যেন প্যানেলে না আসে। এখন আসার পরে এমনকি দুঃখজনক কথা হচ্ছে, কাউকে কাউকে তাদের পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে যে তুমি যদি না বসো তোমার পার্সোনাল অমুক তথ্য আমরা অনলাইনে ছেড়ে দেবো। এটা জুলাই কেন্দ্রিক চেতনাকে বিক্রি করে সিম্পেথি গেইন করে সেখানে ভোট ব্যাংক লুটার চেষ্টা করা হচ্ছে। আমরা যখন প্যানেলটা গঠন একদম শুরুর দিকে যখন আমরা প্যানেলটা গঠন করছিলাম, ঘোষণা করার আগ দিয়েও আমাদের প্যানেলটা ভেঙে দেওয়ার জন্য অনেক চেষ্টা করা হয়েছে। আপনারা জানেন আমাদের জিএস যিনি ছিলেন মাহিন সরকার, তাকে হচ্ছে আমাদের প্যানেলে আসার কারণে দল থেকেও বহিষ্কার করা হয়েছিল। দল থেকে বহিষ্কার করার আগেও তার উপর নানানভাবে চাপ সৃষ্টি করা হয়েছিল, প্রেশারাইজ করা হয়েছিল যাতে সেই প্যানেলে কোনোভাবেই না আসে। কিন্তু যখন সে এই প্রেশারকে ওভারকাম করে আমাদের সাথে চলে এসেছিল এবং বহিষ্কার হওয়ার পরেও দৃঢ় ছিল, অটল ছিল, আমরা বিশ্বাস করেছিলাম যে হয়তো উনি শেষ পর্যন্ত লড়াইটা করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলো সত্য যে গতকাল রাতে তিনি আমাকে জানালেন যে তার এলাকায় হচ্ছে তাকে প্রচুর প্রেশার দেওয়া হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে। এলাকায় যে তার নেতাকর্মীরা আছে তারা কল করে কান্নাকাটি করছে, যার কারণে তার জন্য নির্বাচনে টিকে থাকা অনেক মুশকিল হয়ে পড়ে। তারপর আমি তাকে বুঝিয়েছি, দেখেন এটা আমরা যেহেতু সবাই স্বতন্ত্র, এমন কোনো প্যারা নেই যে আপনি চলে গেলে না যায়েন না বা আপনাকে থাকতেই হবে, এমন কিছু না। বাট আপনার নিজের রাজনীতির ব্যাপারটা চিন্তা করেন। আপনি যদি এখন প্যানেল থেকে বসে যান, আপনার রাজনীতির কিন্তু কফিনের শেষ প্যারে ঠুকে দিবেন। ফলশ্রুতির এটা চিন্তা করে আপনি সিদ্ধান্ত নেন। এই ছিল আমার সাথে তার শেষ কথা। এর পরবর্তীতে যা হয়েছে আপনারা দেখেছেন। আমি এক্ষেত্রে কয়েকটা কথা বলবো। এক নম্বর হচ্ছে, আমার শুধু এই যে একজন প্যানেল থেকে আজকে চলে গেছে শুধু তা না, আমার প্যানেলের অন্য আরো অনেক প্রার্থীকেই মন্ত্রীপাড়া থেকে সহ বিভিন্ন জায়গা থেকে চাপ সৃষ্টি করা হচ্ছে, তারা যেন বসে যায়, আগ থেকে যেন প্যানেলে না আসে। এখন আসার পরে এমনকি দুঃখজনক কথা হচ্ছে, কাউকে কাউকে তাদের পার্সোনাল তথ্য অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেওয়া হচ্ছে যে তুমি যদি না বসো তোমার পার্সোনাল অমুক তথ্য আমরা অনলাইনে ছেড়ে দেবো। এই ধরনের ভিন্ন রাজনীতিও করা হচ্ছে। তো এই যে রাজনীতিগুলো করা হচ্ছে, এটাকে আমরা আমাদের শক্তি মনে করি। আমরা মনে করি আমরা শক্তিশালী প্রার্থী হিসাবে, আমরা শক্তিশালী একটা প্যানেল হিসাবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রগুলো হচ্ছে, এবং সেটা শুধু এখানকার ইন্টারনাল ষড়যন্ত্র না, এটা একদম অনেক দূর থেকে ষড়যন্ত্র হচ্ছে। তো এই ষড়যন্ত্র মোকাবেলা করেই কিন্তু আমরা প্যানেল গঠন করেছি এবং আমরা লড়াই প্রায় শেষ প্রান্তের দিকে চলে এসেছি। ফলশ্রুতি আমরা কোনোভাবে আমাদের মনোবল ভাঙছে না। আমাদের যারা প্রার্থী ছিলেন আপনারা জানেন, এত ইয়ার ভিতর দিয়েও আমরা আমাদের যে শিডিউল, সেই শিডিউলটা আমরা ব্রেক করিনি। আমরা আমাদের শিডিউল অনুযায়ী কাজ করছি। আমাদের আজকে 2টা প্রজেকশন মিটিং, একটা অলরেডি হয়ে গিয়েছে বঙ্গমাতা হলে, 7টায় আমাদের শামসুন্নাহর হলে আমাদের প্রজেকশন মিটিং আছে, সেটাও হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের কাজ জারি রেখেছি। আমি 1 নম্বর কথা বললাম যে আমাদেরকে এই যে নানানভাবে প্রেশার সৃষ্টি করা, প্রেশার ক্রিয়েট করা যাতে আমাদের প্যানেলটা ঠিকঠাকভাবে কাজ করতে না পারে, এটা যেমন ছিল। 2য় নম্বর যে কাজটা করা হয়েছে, একটা ফ্রেমিং করা হয়েছে যে জুলাই অভ্যুত্থানের শক্তিকে কি বলে এটাকে ঐক্যবদ্ধ করার জন্য আমাদের মাহিন সরকার উনি ঘোষণা দিয়ে গেছেন যে জুলাই শক্তি ঐক্যবদ্ধ হবে। তাহলে আমি প্রশ্ন করবো, আমার এখানে যারা বসে আছে তারা কি জুলাই শক্তি না? এখানে আপনারা যতগুলো মুখ দেখছেন, এখানে আহত একজন আছে, জুলাই আহত, আমাদের যিনি মুক্তিযুদ্ধ গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক জুলাই আহত, এবং তারপরে যে সদস্য আছে তিনি নিজেও আহত। আমাদের এখানে যারা আছে, রিয়ন আছে, আমাদের এখানে এই যে মৃত্যু আছে সামনে থেকে, উনি ছিল এই যে সে সহসমন্বয়ক লিস্টে ছিল অনেকেই। ফলে আমাদের এখানে যারা আছে প্রত্যেকে জুলাই সম্মুখ সারির লোকজন। বলতে পারেন যে আমি একটু কম, আমি ছাড়া আর প্রত্যেকে জুলাইয়ের একদম সম্মুখ সারির যোদ্ধা ছিলেন, কেউ কেউ নেতৃত্ব ছিলেন। তাহলে এই যে ফ্রেমিং করা হচ্ছে জুলাই শক্তিকে ঐক্যবদ্ধ করার জন্য, এটা আমি বলবো যে একটা জুলাই কেন্দ্রিক চেতনাকে বিক্রি করে সিম্পেথি গেইন করে সেখানে ভোট ব্যাংক লুটার চেষ্টা করা হচ্ছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি যে জুলাই অভ্যুত্থান ছিল সকল দল, সকল মতের মানুষের, সকল শ্রেণীর শিক্ষার্থীদের এবং বলবো যে আম জনতার সম্মিলিত একটা প্রচেষ্টার নাম ছিল জুলাই গণ অভ্যুত্থান।